আনুগত্য, সুবহানাল্লাহ বলবেন না? 11টা ভাই তোমার আনুগত্য স্বীকার করতে বাধ্য থাকবে। বাবা খবরদার, কথাটা যেন কাউকে শোনাবে না, তাহলে তোমার ভাইরা তোমার জানি দুশমন হয়ে যাবে। ইনি তো আল্লাহর নবী, ইনি বোঝেন। আহা, সেই খোয়াবের তাবির, স্বপ্নের ব্যাখ্যা মানে ব্যাখ্যা কবে আল্লাহ ঘটিয়েছিলেন দুনিয়াতে জানেন? কতদিন পরে স্বপ্ন দেখেছে আজকে, সেই স্বপ্নের মানে ব্যাখ্যা কবে জানেন না? এক আধ দিন পরে না, এক আধ বছর পরে নয়, এক আধ যুগ পরে নয় রে বাবু। সেই মিশরের রাজ দরবারে যখন নবী ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রিত্ব পেয়েছেন, মন্ত্রী হয়েছেন, সুবহানাল্লাহ। উনি খাদ্য মন্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু আসলে শুধু খাদ্য মন্ত্রী না, উনি ছিলেন সকলের সেরা। ওনার কথাতেই দরবার চলত, সুবহানাল্লাহ বলবেন না? দরবার চলতো, রাজ দরবার পরিচালিত হতো। যে সেই সময় গিয়ে এই স্বপ্নের মানে ব্যাখ্যা আল্লাহ পাক জগৎবাসীকে দেখিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? কথা তো অনেক, এসে যখন গেল একটু একটা মিনিট বলে দিয়ে যাই। হ্যাঁ, এনারা তো কেনানের মানুষ, কেনানের মানুষ। ইউসুফ আলাইহিস সালাম আছেন মিশরে, কেনানে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, কথা বলছেন না? দুর্ভিক্ষ, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, বিদায় সবাই শুনতে পেয়েছে। মিশরের রাজ দরবার থেকে গরিব গোরাবাদের ঘরে সব খাদ্য দেয়া চলছে, সুবহানাল্লাহ বলবেন না? আমি একটুখানি জাস্ট টাচ দিচ্ছি। খাদ্য খাবার দেয়া চলছে, অভাবীদের ঘরে, দুস্থদের ঘরে সব তারা খাদ্য বন্টন করছে। শুনে চলে গেলে, চলো যাই একবার মিশরের দরবারে যাই। পেটের টান বড় টান, পেটের জ্বালা বড় জ্বালা। কথা অনেক, কথা অনেক। শেষ লাইনটা বলি, নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুরের বইমাত্র ভাই ছিলেন 10 জন, নিজের একজন ভাই ছিলেন হযরত বনিয়ামিন, বলুন না সুবহানাল্লাহ। ইনিও গিয়েছিলেন পরে। এই 11টা ভাই মিশরের রাজ দরবারে গিয়ে হুজুর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করেছিলেন। ও মুসলমান, আমি ইউনুস যেটা বলতে চাইছি, কোরআন শুরুতে যেটা বলে শেষে সেই কথার উপরেই দাঁড়িয়ে থাকে। কোরআন 1500 বছর আগে বলেছে, মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের ঘরে মা বাবার মাধ্যমে দুনিয়া দেখিয়েছি। সুবহানাল্লাহ বলে বাস, শেষ। ও কোনো রিসার্চ হবে না, রিসার্চ করে আর একটা তৃতীয় পক্ষ সেখানে দাঁড়াবে, হবে না। কিন্তু বিজ্ঞান রিসার্চের বস্তু, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। কিছুদিন পর পর দেখা যায় অনেক ক্ষেত্রে মতামত চেঞ্জ করে ফেলে। কথা বোঝেন না? বোঝেন না? চেঞ্জ করে ফেলে। এরা বললেন 9টা, সারা জীবন পড়লুম, আল্লাহ কোরআন পাকে বলছেন 11টা। এখন তাহলে মিল হলো কোথায়? ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন? জান, খবরটা নিয়ে দেখেন। আমেরিকা, ক্যালিফোর্নিয়া, যে রিসার্চ করে
নতুন করে দুটো গ্রহ আবিষ্কার করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? ছিল এতদিন 9টা। ক্যালিফোর্নিয়া দুটো গ্রহ আবিষ্কার করায় বর্তমান 9 আর 2 কত? এই চুরি বলেন। আল্লাহ কি বললেন? 9 না 11? আল্লাহ বললেন 11। আল্লাহ বললেন 11। জগতের বৈজ্ঞানিকরা স্বীকার করে নিলেন 11। এই হতা হয় মেরা কোরআন। আমার কথাগুলো কি আপনাদের অসুবিধা হচ্ছে? জ্ঞান বিজ্ঞানে ভরা আল্লাহর কোরআন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, শুনছেন তো নাকি সবাই? ঠিক আছে, সৃষ্টি করেছেন না। আর ওদিকে আর যাবো না। জ্ঞান বিজ্ঞান অনেক হয়েছে। আপনার মা বাপের দোয়া আছে, আমি এসব বলি না রে বাবু, কিন্তু আপনার মা বাপের দোয়া, পীরের দোয়া, না 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 না, ও আল্লাহ শকর করে বলছি, ও চলতেই থাকবে। কিছু কিছু জানি, খুব বেশি জানিনি, খুব বেশি জানিনি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন? সেই একই জায়গায় অস্তা ফিরেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি বাড়ি গিয়ে একটু জোরে বলে? ইবাদত করার জন্য, ইবাদত কে লিয়ে। ইবাদত করে কারা? আমার থেকে জিন্দা না মুর্দা? জোরে জোরে জোরে, জিন্দা না মুর্দা? যে জিন্দা, জিন্দা জিন্দা ইবাদত করে, মুর্দা ইবাদত করে না। আমার কথা কি ভুল হয়ে যাচ্ছে নাকি বলুন তো? না ঠিক আছে? জিন্দা ইবাদত করে, মুর্দা না। নবী রাসূলুল্লাহ তারা জিন্দা। সুবহানাল্লাহ বললেন না? সোহাদা আল্লাহর ওলিগণেরা জিন্দা, যারা বললেন না সুবহানাল্লাহ? মুর্দার কথা নেই তো ওনারা, কথা ঠিক কি না? ইবাদত করে জিন্দা না মুর্দার, একবার জোরে বলেন। জিন্দা মানে জীবন, জীবিত, জান, জীবন। আল্লাহ পাক আমাদেরকে জানালেন, বান্দা ও দুনিয়ার ইমানদারেরা, আমার বান্দা বান্দি, বান্দা বান্দি, বান্দা বান্দি, বান্দা বান্দি, কেবল তোমরা আমি আল্লাহ পাক আমার ইবাদত করো না, আমার তাসবিহ তেলাওয়াত করো না, বরং মনে রেখে দিও আমি আল্লাহ পাক বলে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু জীবন আছে, যাদের জীবন আছে আসমান জমিনের মধ্যে, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সকলের জীবন আছে, সকলেই আমি আল্লাহ পাক আমার তাসবিহ তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক আমার হামদ প্রশংসা করি। অতএব ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পক্ষান্তরে এটাই বলতে চাইলাম, গাছেরও জীবন আছে, মাছেরও জীবন আছে, ওরা জিন্দা, ওরা জিন্দা, ওরা আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে। ১,৫০০ বছর আগে আল্লাহ বললেন জীবন আছে, এনারা ঘুরে 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 অনেক পরে যে আচার্য জগদীশ চন্দ্র বোস মহাশয়, আমি কি ভুলভাল বলছি নাকি? উনি বললেন গাছের জীবন আছে,
তাহলে ১,৫০০ বছর আগে জীবন আছে বলেছেন কে? আল্লাহর কোরআন। আর বিজ্ঞান বলছে তার দীর্ঘকাল পরে। ও মুসলমান, মনে রাখুন, এই জন্যে আল্লাহর কোরআন আমার রাসূলুল্লাহর হাদিস শুরুতে বলে যেটা, শেষেও সেটা বলে। অন্যান্যদের এলেম কালাম যখন শেষ হয়ে যায়, কসম আল্লাহর কোরআন পাকের এলেম, আমার রাসূলুল্লাহর রেখে যাওয়া হাদিস পাকের এলেম তখন জগত মাঝারে শুরু হয়। আল্লাহুম্মা, একটু বলে ফেললাম, ওয়ালা আলে, বলে সাইয়্যিদিনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জবান খুলে পড়তে পারছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার রাসূলুল্লাহ, যারা বলুন না, হাবিবুল্লাহ, নবিউল্লাহ, আমার মদিনাওয়ালা। তার কথা ফলো করলেন না? মহাবৈজ্ঞানিক আমার রাসূলুল্লাহ, তার কথা ফলো করলেন না? তাহলে আপনি ঠকবেন না তো কে ঠকবে? আপনি ঠকবেন না তো কে ঠকবে? আমি আপনি লাঞ্ছিত হব না তো কে লাঞ্ছিত হবে? কথা বুঝছেন না মনে হয়? আমি আপনি ক্ষতিগ্রস্ত হব না তো কে ক্ষতিগ্রস্ত হবে? আমার কথা বোঝেন আপনারা? হতেই হবে ক্ষতিগ্রস্ত, যেহেতু আমরা হুজুরের কথা নিতে পারিনি। আফসোস, আফসোস এটা আমাদের যে আমরা রাসূলুল্লাহর কথা নিতে শিখিনি। আল্লাহ রাসূল সকাল থেকে রাত শোয়া পর্যন্ত, বিছানায় পিঠ লাগানো পর্যন্ত, দোলনা থেকে মওত পর্যন্ত, জন্ম থেকে মওত পর্যন্ত টোটাল লিস্ট দিয়ে গেছে হুজুর। আমাদের জন্য টোটাল লিস্ট দিয়েছেন না দেননি? একটা বাচ্চা জন্ম নিলে তাকে ভালো দেখে একটা নাম রাখো, ইত্যাদি 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 হতে হতে তাকে সুশিক্ষা দাও। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন। আজ একটু জলসার লাইনটা ঘুরে গেছেন নাকি? আল্লাহই করেছে। আল্লাহ রাসূল বললেন, বাবা, তোমাদের বাচ্চাদের ঘরে কোরআন সুন্নাহর শিক্ষার সাথে 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 তোমরা পাশ্চাত্য শিক্ষা দাও, শেখাও, যাতে করে তোমাদের বাচ্চাগুলা অন্যান্যদের মুখাপেক্ষী না হয়। এই জন্যে আমি রাসূলুল্লাহ বলে গেলাম, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন। মেড ইন চায়না পর্যন্ত যদি তোমাদের বাচ্চাদের পাঠিয়ে শিক্ষা শেখাতে হয়, তথাপিও তোমরা পাঠাবে। আমি নবী, আমার তামান্না, আমার উম্মত উম্মতিদের ঘরের বাচ্চা বাচ্চি গুলা যেন সুশিক্ষা অর্জন করে, নানান ধরনের শিক্ষা গ্রহণ করে এরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। জোরে বলবেন না? কিন্তু ইনি তো সাংঘাতিক প্রতিষ্ঠিত হয়েছে। ইনি হপ্তা কামাচ্ছে, পেমেন্ট পাচ্ছে। কি কামাচ্ছে? হপ্তা। হপ্তা কোন বইতে যে লেখা আছে ভাই হপ্তা আমি জানিনি, আমি তো পাইনি। আমার কি পড়াশোনা ভুল হয়ে গেছে না কি বলেন? আমি যা পড়েছি তাতে লেখা দেখেছি সপ্তাহ, কিন্তু ও বলছে হপ্তা। আমার কথা কি বোঝেন আপনারা? হপ্তা পাচ্ছে আর সেই টাকায়, হপ্তার টাকায় যা করছে, আমাকে ক্ষমা করে দেন।
ইসলাম সুদূর প্রসারী। আহা, রাস্তা ঘাটে, হাটে মাঠে ঘাটে, গাড়িতে ঘোড়াতে, বাসে ট্রেনে, ইহা তাকে রান্নাশালায় হাড়িতে পাতিলেও ইসলামকে দেখা যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ করতে চাইয়েন না। আমাদের আফসোস, আমরা বহু মানুষ মসজিদ আর মাদ্রাসার মধ্যে ইসলামটাকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলাম সুদূর প্রসারী। রান্নাশালায় ইসলামকে দেখা যায়, তরকারির বাটিতে ইসলামকে দেখা যায়, পানির গ্লাসও ইসলামকে দেখা যায়, রাস্তাঘাটে, গাড়িতে ঘোড়াতে, ফিশারিতে, হ্যাঁ, আলা ঘরে, ট্রেনে, বাসে, সব জায়গায় ইসলামকে চোখে দেখা যায়। আমার কথা বোঝেন কিছু? চোখে দেখা যায় না? কে বলেছে আপনাকে দেখা যায় না? কে বলেছে আপনাকে দেখা যায় না? হার জায়গায় দেখা যায়। আপনি সিট পেয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার সামনে একটা মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, সে বেচারা দাঁড়াতে পারছে না, বেচারা আপনাকে বলতে পারছে না। ইসলাম দেখছেন কি? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন, হ্যাঁ ও পারেন না কেন? সিট পেয়েছেন, আপনি বসে আছেন, এর বসে মাজা লেগে যাচ্ছে, তাও ওঠে না। বসে বসে কি বলছে? অনেকক্ষণ বসেছে তো, বসে মাজা লেগে যাচ্ছে, তাও ওঠে না। সম্মুখের লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে আর দাঁড়াতে পারছে না। আহা, ইসলাম কত সুন্দর, সুন্দর থেকে সুন্দরতম। ইসলাম কত আরামদায়ক, কত সফট, কত স্মুথ। ইসলাম কত আদর্শবান। আল্লাহ রসুল বলতে চাইলেন, বাবা তুমি দেখতে যেও না লোকটা কোন জাতের, কেননা আমি রাসূলুল্লাহ প্রেরিত হয়েছি তামাম বিশ্ববাসীর জন্য রহমত হয়ে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি দেখতে যেও না লোকটা কোন জাতের। কথা বুঝেন? পিপাসার্তকে পিপাসার পানি দাও, ক্ষুধার্তকে খাদ্য দাও। পিপাসার্তকে পানি দাও, ক্ষুধার্তকে খাদ্য দাও। তুমি দেখতে যেও না লোকটা কোন জাতের, কেননা আমি রাসূলুল্লাহ পার্টিকুলার কোন জাতের জন্য নয়, বাট সকলের জন্য আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। জোরে 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 জোরে। আমি নবী, আমার কাছে হিন্দু মুসলিম নাই, ইহুদি নাসারা নাই, ধনী গরিব নাই, আমির ফকির নাই, সাদা কালো নাই। আমি নবী, আমার কাছে সব বরাবর। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। उम्मत को जो भूल गए रोज कयामत, उम्मत को जो भूल गए रोज कयामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर ओह ना खबर ले तू मेरी कौन खबर ले, अगर ओह ना खबर ले तू मेरी कौन खबर ले। उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा पढ़े सल्ले अला। नारे तकबीर, नारे तकबीर। ए अल्लाहर रास्ते, खुदार रास्ते जोरे जान भरे बोले ना नारे तकबीर, তাহলে सब बिल्कुल सही है तो, सब ठीक है तो। একটু হেসে খেলে বলি, রাত জাগা লোক গোমরামুখী বসে থাকি না, একটু হেসে খেলে বলি যে হুজুর বললেন তুমি জিজ্ঞাসা করতে যেও না কোন জাতের। বলুন না জোরে সুবহানাল্লাহ। সে যাই হোক, সে কিন্তু আদম সন্তান।
সুবহানাল্লাহ বলেন না। এই হতে মেরা ইসলাম। আফসোস আমরা কুক্ষিগত করে ফেলছি অনেকে, যে যার স্বার্থ চরিতার্থের জন্য। আমি আমাকে নিয়ে বলি, আমি আর কি ভাষায় বলবো আপনাদের ঘরে? সুরো বোঝেন? সুরো ওই চলছে আমাদের মধ্যে, বুঝবার আছে। আমি একদিন এসে কতটুকু আর আপনাদের ঘরে বলতে পারি, চলেন দুটো কথা বলে দিয়ে যাই। আমি সামঞ্জস্যপূর্ণ দুটো কথা আপনাদের ঘরে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের ঠকাবো না। আমি লাইন চুতো বলি না। আমার পীরের দোয়া আছে, আপনার মা বাপের দোয়া আছে। না না না, আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, এটা আমার বড় পাওনা, এটা আমার বড় পাওনা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জিহাদে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। জিহাদে গেছে, একটা জিহাদে, জঙ্গে হুনাইন। সূরা তাওবা 25 নম্বর 26 নম্বর আয়াতের তাফসীরে পাবেন। আমি গল্প করতে আসিনি, এসেছি গল্প করছি, তবে শরীয়তের গল্প। কোরআন পাকের সূরা তাওবা আছে না, এই হ্যাঁও করেন না কেন আপনারা? কোরআন পাক তেলাওয়াত করেন না? সূরা তাওবা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। সূরা তাওবা, এই সূরা তাওবার 25 নম্বর 26 নম্বর আয়াতের তাফসীরে পাবেন। আমি ও কথায় যাচ্ছি না। রাসূলুল্লাহ জিহাদের ময়দানে গেলেন, অনেক কথা অনেক কথা। হুজুর ওই জিহাদের ময়দান থেকে জয়ের পতাকা লাভ করে বিরাট বিরাট মালে গনিমতের হকদার হয়ে রাসূলুল্লাহ মদিনা ফিরছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। দেখেছেন, 2 ঘন্টার কথা 2 মিনিটও লাগে না শেষ করতে পারি আমরা। আল্লাহু আকবার। ওই জিহাদে রাসূলুল্লাহ বিরাট মালে গনিমতের হকদার হয়েছিলেন। মালে গনিমত বোঝেন আপনারা? জিহাদের ময়দানে জয়ী হয়ে গেলে যারা পরাজিত বরণ করে, পরাজয় বরণ করে, পরাজিত হয়, তাদের ফেলে যাওয়া মাল সামান ইত্যাদি এক্সেট্রার অধিকারী হয়ে যায় কারা? যারা বিজয়ের পতাকা লাভ করে তারা। রাসূলুল্লাহ জয়ের পতাকা লাভ করলেন, ওই ফেলে যাওয়া মাল সামান, আরবিতে বলা হয় মালে গনিমত, ওই মালে গনিমতের হকদার হুজুর এবং সাহাবীরা হয়ে গেলেন। একটুখানি বলে দিই, কচি অনেক শুনেছেন তো, টুকটুক করে বলছি বলে নিয়ে রাখেন। তাড়াহুড়ো করলে কচি কথাগুলো ঘরে যাবে না, ও আমি খুব জানি। ওই জিহাদে মালে গনিমত হুজুর পেয়েছিলেন কিছু কম বেশি, শুধু বকরির সংখ্যা ছিল, ছাগল সাগি বকরির সংখ্যা ছিল কিছু কম বেশি, ছাগল বকরির সংখ্যা 40,000। 40,000 শুধু ছাগল বকরি পেয়েছিলেন। 24,000 উট উটনি, সারা চাইতে লাগায় 24,000 আছে তো, 24,000-এর মতো উট উটনি, লক্ষ 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 দিনার দিরহাম, শত শত বাদী, শত শত, হ্যাঁ, যাদেরকে ধরা হয় আসামি। মুসলমান আমার রাসূলুল্লাহ বিরাট মাল সামান মালে গনিমত নিয়ে ফিরছেন। আমি সংক্ষেপ করে বলে যাই, মদিনা শরীফ পাকে আসছেন বিশাল বহর। 24,000 আসার পথে আমার রাসূলুল্লাহ
মদিনা শরীফে আসাকালীন রাস্তার পশ্চিম পাটে একটা দেশ পড়ে, ওই দেশটার নাম তায়েফ। মদিনা শরীফ থেকে ভৌগোলিক হিসাবটা বলি নিয়ে রাখেন, মদিনা থেকে এই দিকটা কি উত্তর দিকটা, উত্তর পাটে। আল্লাহ নবী আসছেন, তায়েফের পাশ দিয়ে আসতে হয়। রাসূলুল্লাহ তায়েফের জমিনের দিকে ফিরে ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন। সঙ্গে হাজার সাহাবীরা আছেন। ও বাবা সাহাবীরা, বাবা সাহাবীরা, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা বাবা, আমার এই তায়েফের কথা মনে পড়লে পরে আমার কলিজা ফেটে যায়। কেন জানো বাবা, এই তায়েফের জমিনে আমি নবী বড় হয়েছি, এই বেড়ে উঠেছি এই দেশে। এই তায়েফ এমন একটা দেশ, এই দেশে আমি বেড়ে উঠেছি, বড় হয়েছি। কত স্মৃতি বিজড়িত আছে, কত স্মৃতি জড়িয়ে আছে। ও বাবা সাহাবীরা, কত দেশে না ইসলাম নিয়ে গেলাম, আফসোস তায়েফের জমিনে এখন ইসলামটা পৌঁছাতে পারলাম না। আমি নবী শান্তি পেতাম যদি একবার, শেষ বয়সে তো এসে গিয়েছি, জানি না আমি নবী আর কতদিন দুনিয়ায় থাকবো, যদি একটা বার তায়েফের জমিনে ইসলামটা নিয়ে যেতে পারতাম। তায়েফের মানুষগুলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করতে পারছে না, আস্তে বলবে না জোরে জোরে বলবে, ঠিক করতে পারছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ একবার ঈমানের কলেমা শরীফের দাওয়াতটা নিয়ে যেতে পারতাম। তায়েফের মানুষগুলা যদি মুসলমান হয়ে যেত, আমি রাসূলুল্লাহ জানে শান্তি পেতাম। কেননা এই তায়েফে আমি নবী বেড়ে উঠেছি, বড় হয়েছি, কত না কত স্মৃতি এই জমিনে আমার লুকিয়ে আছে। বাবা চলো একবার যাই দেখি। হুজুরের বয়স তখন কিছু কম বেশি, আমি একটা কোরআন হাদিসকে সামনে রেখে আন্দাজ বরাবর বলছি, এই 59 বছর বয়স হবে। তাহলে শেষ বয়সে পৌঁছে গেছেন না? 63 বছরের নবী 58 প্লাসের কথা বলছি, 58 প্লাসের কথা বলছি, 59 বছর মতো বয়স, শেষ বয়সে পৌঁছে গেছেন না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, অনেক আশা নিয়ে তায়েফের জমিনের পাশ দিয়ে যাচ্ছি, একবার তায়েফ ইসলামটা নিয়ে যাব, দাওয়াত দেব, যদি তায়েফের জমিনটা কলেমাওয়ালা হয়ে যায়, আমি নবী আমারও কপাল, এদেরও কপাল। ও সাহাবী চলো চল তায়েফে যাই। এখন এই মদিনার মুসলমানেরা যেখানে যাচ্ছে সেখানে বিজয়ের পতাকা লাভ করছে, কি মুশকিল বলো দেখি। যেখানে যাচ্ছে সেখানে ইসলামের পতাকা পথ করে উঠছে, কথা বলছেন? যেখানে যাচ্ছে কি যে এদের মধ্যে আছে, কি যে পায় এই মদিনার মুসলমানগুলোর ভিতর থেকে, যে যা দেখে ওদের সান্নিধ্য লাভ করে। মদিনার মুসলমানগুলোর আশেপাশে কি বলে সামনে বসে, এদের সাথে ওঠা বসা করে, এদের কথাবার্তা শুনে সে মদিনার মুসলমানদের কথা মেনে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? কি আছে বলো দেখিনি এদের মধ্যে? কি ছিল মদিনার ঈমান সাহাবীদের মধ্যে? কি ছিল? তারা ওনারা যখন কলেমার দাওয়াত নিয়ে যেতেন, কারো অর্থে আঘাত করতেন না, সম্পদের দিকে তাকাতেন না, বিল্ডিং বালাখানার দিকে নয়, কোন জাত পাতও নয়, বরং মদিনার মানুষদের কথা ছিল বড়দের শ্রদ্ধা করো, ছোটদের ভালোবাসা দাও। আমার ওয়াজ বোঝেন না নাকি? একটু হাদিসের ভাষায় বলি না? মাল্লাম ইয়ারহাম সাগীরানা, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত যারা হবে তাদের গুণ হতে হবে, তারা বড়দের শ্রদ্ধা করবে,
তাদের গুণ হতে হবে, তারা বড়দের ঘরে শ্রদ্ধা করবে, ছোটদের ভালোবাসা স্নেহ দেবে। আমার উম্মত যারা হবে তাদের কি হতে হবে? কি 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 গুণ গুণ গুণ। আমাদের তো মাশাআল্লাহ অনেক গুণ আছে। আমি একটু বলছি এখানকার কথা বলছি, এই গ্রামের কোনো কথা হবে না। দাওয়াত করেছে ভালো লোক, যা কথাবার্তা অন্য গ্রামের, এই গ্রামের কোনো কথা হবে না। আপনারা ভাববেন না যে আমাদের বলছে, আপনাদের বলে আমি শেষ বার আমার জায়গাটা নষ্ট করব, যা কথা বললো গ্রামের। আরে গুণই গুণ। ছেলে বাপ ছেলেরে বকেছে, ব্যাস এনার মানে লেগে গেছে, এনার মানে লেগে গেছে। এই মান কি বে? হ্যাঁ মান কি বে? কসম আল্লাহর, কোন মা কিংবা বাপ তার ছেলে মেয়ের খারাপই চায় না। কোন মা কিংবা বাপ তার ছেলে মেয়ের খারাপই চান না। ছেলে মেয়ের সুখের লেগে, সুখের জন্য, শান্তির জন্য, ভালোর জন্য মা বাপ বাচ্চা বাচ্চিদের ঘরে বকাবকি করে, অনেক কথা বলে ফেলে। ও ছেলে মেয়েরা মনে রেখো, তোমার বাপের আর কি স্বার্থ? সে তো বুড়ো হয়ে গেছে। হ্যাঁ তোমার বাপ বকার জন্য তুমি যে তোমার যে অভিমান হয়েছে, তোমার বাপের আর কি স্বার্থ? তো বুড়ো হয়ে গেছে। হ্যাঁ যতদিন বেঁচেছে ততদিন আর তোমার বাপটা বাঁচবে? এ বাঁচবে? হ্যাঁ তোমার মাটা বাঁচবে? হ্যাঁ তার কি স্বার্থ? তার তো কবর কিয়ামত নিয়ে ব্যস্ত। এই কথা ঠিক কিনা বলে? হ্যাঁ ও করেন না কেন আপনারা? চুপচাপ বসে আছেন কেন? কথা ঠিক কিনা বলে? তার তো কবর কিয়ামত নিয়ে চিন্তা। বেঁচে থাকতে গেলে চলতে হয়, তাই চলে। ব্যতিক্রম সব জায়গায় কিছু লোক থাকে দুনিয়াদার, আমি তাদের কথা বলছি না। অত দুনিয়াদার আমি হতে পারবো না ভাই, আমি বলতে পারবো না তাদের কথা। দুটো ডাক ভাই, পাক্কা দুনিয়াদার, পাক্কা দুনিয়াদার। সে কথা আর বলতে ভাই, সে এই গ্রামে নেই, আপনারা ঠিক আন্দাজ পাবেন না ভাই যে কি দুনিয়াদার। দুনিয়াদার সাংঘাতিক সে। যাক তাদের কথা বলে লাভ নেই, যে যাবারে করুক। মা বাপ বকেছে, তোমার মানে লাগবে কেন? তোমার মা বাপ যতদিন বেঁচেছে ততদিন আর বাঁচবে না। বুঝলে? তোমার ভালোর জন্য বকেছে। ওই মা কিংবা বাপ যেদিন দুনিয়া থেকে চলে যাবে, ও ছেলেরা মনে রেখো, মনে রেখো, মনে রেখো, তোমার সংসারে, তোমার ঘরে, তোমার জীবনে যে অভাবটা চলে আসবে, গার্জেন হারার অভাব, ওই অভাবটা তোমার আমরণ আর পূরণ হবে না। যাক যে কথা বলছিলাম, তায়েফের জমিনে রাসূলুল্লাহ ইসলাম নিয়ে যাবেন, কাফেলা তায়েফকে করে দিয়েছেন। তায়েফের দুশমনগুলা ওরা আগে থেকেই শুনে নিয়েছে মদিনার মানুষগুলা, মুসলমানগুলা যেখানে যায়, সুবহানাল্লাহ বলেন নাকি, এরা শুনবে, লাশ কাট হবে, বসবে, তারপর সুবহানাল্লাহ দেবে। এতে কাজ হয়? হ্যাঁ জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার মুসলমানগুলা যে দেশে যায়, সে দেশে ইসলামের পতাকা পথ করে ওড়ে। কি আছে ওদের কথার মধ্যে, কি আছে না জানি ওদের ব্যবহারের মধ্যে, কিছুই ছিল না, শুধু ছিল আমার নবী কামলিওয়ালার আদর্শ, শুধু ছিল সুন্নাতে নববী। কথা বোঝেন? ও আল্লাহওয়ালা গোরেরা, এই না জন্য তায়েফের দুশমনেরা
আগে থেকে তায়েফের বর্ডারকে সিল করে দিল। খবরদার মদিনার মুসলমানেরা যেন আমাদের দেশে ঢুকতে না পারে, একদম টাইটম্বর ভাবে, এমন ভাবে বর্ডারটা গার্ড করে দিল তারা, যে সেখানে এতটুকুন গ্যাপ রাখেনি। তায়েফের মেন গেটে তারা দুর্গ করলো, দুর্গ, লোকজন বিরাট সেখানে রাখলো, ফিট করলো, আরো সব যা লাগে প্রতিহত করার জন্য সব দিয়ে রাখলো। আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে তায়েফের জমিনে যাচ্ছেন। মেন গেটের কাছে যে দেখছেন পজিশন খারাপ, চতুর্দিকে আটোসাটো পরিবেশ, ঢুকবার কোনো উপায় নাই। মেন গেটে দুর্গ করেছে, পাহারা দিয়ে রেখেছে, একটাও আমাদের ঘরে ঢুকবার মতো সুযোগ রাখে না, আমাদের ঘরে ঢুকতে দেবে না। আমার রাসূলুল্লাহ ঝরঝর 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 করে কাঁদছেন। এই এসেছি আর আসবো দুটো কথা, এই হ্যাঁ করেন না আপনারা, এসেছি আর আসবো দুটো কথা এক। বেলায় 12:30 একটা বাজে, ওর বাড়ি গেছে, বললাম তো যে ভাই বসেন, থাকা হবে, বলছে থাকা হবে তো, তার মানে কি খেতে দেবে না, এই ও কথা বলতে বলেছে থাকা হবে। আমাকে বলবো যে না আমার পেয়ারা ভাইরা, ও আল্লাহ ওয়ালা করেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা ঝরঝর 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 করে কাঁদছেন। ও বাবা সাহাবীরা, স্বপ্ন মনে হয় বিরিতা হয়ে যায়। কত আশা করেছিলাম তায়েফে ইসলাম নিয়ে যাব, কিন্তু আটোসাটো পরিবেশ, তায়েফে তো ঢোকবার মতো কোনো উপায় নাই। বাবা কষ্টের শরীর আমি জানি, জিহাদ থেকে ফিরছো কষ্টের শরীর, তথাপিও আমি নবী তোমাদের ঘরে বলবো অমাতা কুমুর রাসূলু ফাখুযুহু, আমি নবী তোমাদেরকে বলবো বাবা ইসলামের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আরেকটু কষ্ট করো। কষ্টের শরীর, তথাপিও ইসলামটা তায়েফে নিয়ে যাবই যাব, এই নিয়েতে এখন ঢুকবার কোনো পজিশন নাই। আমরা একটু বসে যাই অপেক্ষা করি, নিশ্চয় আল্লাহ পাক একবার না একবার পজিশন মেলাবে। একটু বসে যাও বাবা, একটু সবর করো বাবা। নবী পাকের সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু বসে যাওয়া কেন, আপনি বললে পরে ইসলামের জন্য এখানে আমরা জীবনও দিতে পারি। আল্লাহুম্মা পড়েন। আর একটু জবান করে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, সুবহানাল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আর একটু জোর হয় না, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। نقيم بدين الله، نقيم بدين الله، لا إله إلا الله. قال الله في القرآن، قال الله في القرآن الملك للرحمن، الملك للرحمن. الله ربنا، الله ربنا محمد نبينا، سبحان الله. لا نخاف إلا الله، لا نخاف إلا الله বিহাবলিল্লাহ, সুবহানাল্লাহ। নুকিমু বিদিনিল্লাহ, নুকিমু বিদিনিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা পড়ো, ভাইরা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারী দেখবে। আরে সব ঠিক আছে তো? রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে বসে গেলেন কষ্টের শরীর। বাবা বসে যাও, অপেক্ষা করি, যদি আল্লাহ সুযোগ মিলিয়ে দেন নিশ্চয়ই সুযোগ একদিন না একদিন মিলবেই মিলবে। সুবহানাল্লাহ বলবেন না? ইনি একদিন অসুস্থ এসছে, ইনি আর বসার সময় নেই। হ্যাঁ, জুম্মা যাচ্ছে সপ্তাহে একদিন, ভালো করে একটু বস যাস কেন হবে কোন, ওনার হাতে সময় নেই। আমাকে ক্ষমা করবেন। শুধু বলছে আমার তো কেন কবুল হয় না, বলতো যে ডাল ধরছে সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলতেন। আমাকে ক্ষমা করবেন। কিসের ডাল ধরেছেন? কিসের ডাল? কোরআন সুন্নাহর ডাল ধরুন, ঝুলতে থাকুন, দোলা খান, কিয়ামতের সকাল পর্যন্ত ও ভাঙা তো ভাঙা, ও ডাল মস্কাতেও জানে না। সুবহানাল্লাহ বলবেন না? আর এনার ডাল নাকি ভেঙে যাচ্ছে। আমাকে ক্ষমা করবেন। রাগটা করিয়েন না, আপনারা মহব্বত রাখেন। এখানে ওয়াজ করতে এসেছি আমি, এই সময় আমি আমাকেও চিনি না, আমি আপনাদেরও চিনি না, কোরআন সুন্নাহর মোতাবেক কথা বলি। কথা ঠিক কিনা বলেন? এই সময় আমি আমাকেও চিনি না, আমি কাউকে চিনি না, এটাই আমাদের নিয়ম হওয়া উচিত না উচিত না? তাই বলি, কিছু মনে লাগে না। আরে সর্বনাশ! ইসলাম, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার। মুসলিম শরীফ হাদিস পাকে চমকাচ্ছে। মুসলিম শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ নাম শুনেন আপনারা? সিয়াসত হাদিস পাক, হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস পাক অনুযায়ী নবী পাক সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে, ও মুসলমান ভালো করে শুনেলেন, এক দিন নয়, আমার নবী পাকের উপর দিয়ে সাহাবায়ে কেরামদের উপর দিয়ে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, ইসলামটা নিয়ে যাবেন বলে তায়েফের মেন গেটের বাইরে অপেক্ষা করতে করতে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, একদিন দুদিন করতে করতে এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, ইহা থাকে 40 দিন 40 রাত আমার রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামগণেরা তায়েফের মেন গেটের কাছে ইসলামটা পৌঁছানোর জন্য অপেক্ষা করেছিলেন। কথা বোঝেন? জান কথা খুলে দেখেন, 40 দিন 40 রাত ছেলে খেলা জিনিস। আমি যেখানকার কথা বলছি সেখানে সব খাটতোষক ছিল না কি? আমার আওয়াজ বোঝে? ওনার যেখানে ছিল সে খাটতোষক ছিল তো? এই ঠিক করতে পারছে না, কি বলবে? ও বট গাছের ছায়া বসছিল বলেন? হ্যাঁ, আওয়াজ বোঝেন কিছু? কি গাছের ছায়া বললো? এমনি হয়েছে বট গাছের ছায়া বসবে। হাজী সাহেব জিজ্ঞেস করে দেখেন, এই ছেলেগুলো বট গাছ দুটো একটা কোথায় কোথায় বাবলা গাছ, জয়তুন গাছ একটু আছে, রোদবাদে সব গায়ে লাগে তাতে। কথা বোঝেন না, বোঝেন না? 40 দিন 40 রাত নবী পাক সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। সংক্ষেপ করে বলে গেলাম, ওয়া আম্মা বিনিমাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নেয়ামতের শুকরিয়া। 40 দিন 40 রাত পরে আল্লাহ পাক মওকা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করছি, আপনাদের কষ্ট দেব না। নবী পাক সরকারে দো আলাম কালেমাত দাওয়াত লা ইলাহা পড়েন ইল্লাল্লাহ, এই চয়গুলো পড়েন তো ছেলেগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পজিশন আল্লাহ রাসূলুল্লাহকে মিলিয়ে দিলেন। ঈমানের দাওয়াতের পজিশন আল্লাহ করে দিলেন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। 40 দিন 40 রাতের পরে ফাঁকা ময়দান, ধুধু ময়দান, মরুভূমি, বালি পাথর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পেয়ারা ভাইরা, সংক্ষেপ করছি, পজিশন চলে এলো, বলুন না সুবহানাল্লাহ। এখন আমি শেষ লাইনটা বলছি,
রাসূলুল্লাহর গায়ে একটা সবুজ চাদর আছে, সবুজ চাদর। ওই দুর্গের পাশে মধ্যে পজিশন নিয়ে ওনারা যারা ছিলেন তাদের মধ্যে একটা কাফেলা ছিল, যে কাফেলাটা মা হালিমা সাদিয়ার ফ্যামিলি মেম্বারদের কাফেলা। জোরে বললেন না সুবহানাল্লাহ? আত্মীয় স্বজনদের কাফেলা। সুবহানাল্লাহ। ওনারা এখনো কলেমা পড়েন না। আল্লাহ নবীর কাছে এসে একজন মা, বয়সটা 64-65 হবে। আমি হাদিস পাক সামনে রেখে, তারিখের কিতাব সামনে রেখে একটা আন্দাজ মতো করে একটা বয়সের কথা বলছি, তবে আপনি 62 বলতে পারবেন না, 62 বলতে পারবেন না, 63, 64, 65 মতো হবে। ওই মাটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এসে কি ভাষায় বলছে শুনে নেন, অন্তরের কান দিয়ে শুনুন। ও আমার আত্মিকের ভাইরা, ভালো করে শুনে নেন, অন্তরের কান দিয়ে শুনুন। অন্তর একটা কান আছে, এই অন্তরের কান দিয়ে শুনুন। আমার রাসূলুল্লাহকে ওই মাটা নাম ধরে ধরে বলতে লেগেছে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয় জানেন তো? কখন? এখন শুনে কখন করবেন? বাড়ি গিয়ে না এখন? যা হয় এখন বলেন, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমার নবী পাকের নাম ধরে বলতে লাগেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আমাকে চিনতে পারছো ভাই? আসামি, বন্দী, নবী পাকের হাতে বন্দী, হুজুরের করাতে চলে এসেছে। এই কথা বোঝেন না? বোঝেন না? মেয়ে ছেলে মহিলা মানুষ বন্দিনী আসামি, তার উপরে আপনি বলছেন না তুমি। এই শোনেন আমার কথা ফেলে আবার তাহলে শোনেন, তিনি এসে বলতে লাগলেন, নাম ধরে বলছেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আমাকে চিনতে পারছো ভাই? শুনেছেন রাস্তা? এত কত মাথা ধরলো দিকে দিলেন বলে আমি ভালো বলি। মানুষ আকসার মানুষ বসে থেকে এক জায়গায় আর মাথা পড়ে থেকে আরেক জায়গায়। আপনি করেন না তো? যেখানকার মাথা সেখানে রাখেন তো। হ্যাঁ, কত বড় সাহস! কে কাকে নাম ধরে ডাকছে একটু আপনারা বলেন, সবাই বলেন। ওই বন্দী আসামিটা, সেই মাটা কার নাম ধরে ডাকছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আর জবান খুলে বলেন না। কার নাম ধরে? কার নাম ধরে? ওই ভাষায় আমি অনুবাদ করতে আসি, একটু চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দেন। আরব গভর্নরকে নাম ধরে ডাকছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূলুল্লাহ তখন আরব গভর্নর। কথা বোঝেন? রাসূলুল্লাহ তখন ফলোয়ার কত? আমরা একটা কথা বলি না, অমুকের এত ফলোয়ার আছে, একটা বলি না। এই ভাষাগুলো ভালো বুঝতে পারি বলে আমি ওই ভাষা একটু বলতে যাচ্ছি। কিছু কম বেশি 1 লাখের অধিক। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ সাহাবীদের সংখ্যা তখন লক্ষ প্লাস। সুবহানাল্লাহ বলেন না? আরে 59 বছর বয়স প্রায় হুজুরের। কথা বোঝেন না আপনারা? হ্যাঁ, লক্ষ প্লাস রাসূলুল্লাহ সাহাবী। ওমর ফারুক হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ, উনিও সঙ্গে আছেন। এই ওমর ফারুক হুজুর নরম না গরম? এই জোরে বলে ছেলেরা, হ্যাঁ নরম না গরম? সবাই বলছে গরম। কি ওয়াজ হয় নাকি? সত্যি কথা, সঠিক কথা, গরম। কিন্তু এটা কি জানেন, যিনি যত গরম তিনি তত তত যাক যাক। হযরত ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে একটা লাঠি থাকতো, তাই না? ওনার কাছে কি থাকতো? আমি বলছি লাঠি ভাই, ওদের তলোয়ার। লাঠি থাকতো নবী মুসা কালিমুল্লাহ হুজুরের হাতে, আর এই জিনিস থাকতো হুজুর ওমর ফারুকের হাতে। আমার কথা বোঝেন আপনারা? লাঠি থাকতো মুসা কালিমুল্লাহ হুজুরের হাতে, সে লাঠি 10 হাত, সে একদিন হবে। এরা তো জিনিসটা বোঝেন তো? খাপে রাখা থাকতো কিরকম বলেন দিন? জানেন না? আমি একটু দেশি বাংলায় বলি, দেশি বাংলায়, দেশি বাংলায়। এই কাঠ কাটা দা দেখেছেন? তা আমার বাড়ি একটা আছে ভাই, সবার বাড়ি একটা আছে। কাঠ টাট কাটে, মা খালারা কাটে না? সে আমার বাড়ি যেটা আছে ভাই, সে
কুচিয়ের সরু ডাল সে কাটে না ভাই, কুচিয়ে কুচিয়ে হাত ব্যথা হয়ে যাচ্ছে, সে এত তার ধারের জোর, সে কাটে না ভাই, লাস্টে কুচিয়ে কুচিয়ে কাটে। আচ্ছা, ওই যারা গাছ টাছ কাটে, গাছ কেনে, গাছ কাটে, তাদের কাছে দা আছে দেখেছেন? ওদের দা এরকম কোচাতে হয় না? ওদের না, এই তো ভালো জানেন তো ওদের দার খবর কি, একবার মারবে পুরো মোটা ডাল। ওমর ফারুক হুজুরের কাছে যা থাকতো, ওই একবার লাগতো না, হাফ কোথায় পৌঁছতো না, তার আগে শেষ। কথা বোঝেন না মনে হয়? হযরত ওমর ফারুক গরম বটে, লেকিন নবী কামলিওয়ালার হুকুমের বাইরে যেতে পারতেন না। হুজুরের বিনা অনুমতিতে কারো একটা পশম হিলবে না, হেলানো চলবে না। ও তলোয়ার হয় ঠিকই, লেকিন কোই কাম মে নেহি। समझ में आई बात जी? রাসূলুল্লাহর বিনা হুকুমে কাউকে একটা পশম পরিমাণ ক্ষতি করা চলবে না। হযরত ওমর ফারুকের মতো আকাবের সাহাবীরা সব দাদা রেগে লাল হয়ে যেতে লাগলেন, রাগে রাগম্বিত হয়ে ঠক 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 করে কাঁপতে লাগলেন। এই মহিলা মাটার এত বড় সাহস, আমার নবী, মদিনাওয়ালা নবী, আরব গভর্নর